হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং ফ্যামিলি 07। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আসলাম তোমাদের কাছে। আজকে বানাবো চিংড়ি মাছের একটা নতুন রেসিপি। তো দেখো, ফার্স্টেই আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে বড় বড় দুটো পেঁয়াজ কুচি কুচি করে কড়াইতে একটু তেল দিয়ে চিংড়ি মাছটাকে ভাজা ভাজা করে নিলাম। তো দেখো, ভাজা ভাজা করতে করতে কিন্তু এখান থেকে চিংড়ি মাছ থেকে জলটা বেরিয়েছিল। আমি কিন্তু জলটা শুকানো পর্যন্ত এই চিংড়ি মাছটাকে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করেছি, এতে জলটা শুকিয়ে যায়। তারপরে চিংড়ি মাছটা যখন জলটা শুকিয়ে যায় তখন আমি একটা বাটির মধ্যে ঢেলে কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই খাবারটা খুবই সুন্দর খেতে হয়, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে কেমন হয়, আমাকে অবশ্যই জানিও। আর দেখো, পেঁয়াজটা কিন্তু এই যে ভাজা ভাজা করে নিচ্ছি, একদম লাল লাল যখন হবে তখন আমি ওর মধ্যে চিংড়ি মাছটাকে অ্যাড করে দিলাম। তার মধ্যে অল্প করে মশলাগুলো এবার মিশিয়ে নিই। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, হালকা একটু নুন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো, মিক্স করার পরে যাতে কড়াইতে লেগে না যায় মশলাগুলো, সেই জন্য আমি একটু হালকা পরিমাণে অল্প করে একটু জল দিয়ে নিলাম। তো জল দেওয়ার পরে আবার একটু মিক্স করে নিচ্ছি আমি। নুনটাও সামান্য তোমরা পরিমাণ মতো দিয়ে নেবে, আমি কিন্তু দিয়ে নিয়েছিলাম। এরপরে হাই ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে করে দিলাম, করে এরকমভাবে একটু নাড়াতে থাকলাম কিছুক্ষণ পর পর। তারপরে দেখো, একটা গ্রেভি কিন্তু এসে গেছে। গ্রেভিটা খুব সুন্দর হয়েছে দেখে। এবার খেতেও কেমন হয় সেটা বর বলবে। তো দেখো, যখন রান্না করছিলাম তখন দেখি ঘর থেকে কোনো সাউন্ড আসছে না। তখন আমি ভাবলাম যে কী করছে, দুজন মিলে দেখে আসি। তো দেখতে এসে দেখি গোলু আর গোলুর ভাই মিলে টিভি দেখছিল, আর ভাই হঠাৎ ঘুমিয়ে পড়েছে। গোলুর ভাই এখন ঘুমাচ্ছে আর গোলু পপকর্ন খাচ্ছে আর টিভি দেখছে। কি মজার লাইফ বলো। আমরাও যখন ছোট ছিলাম আমরাও কিন্তু এখন এইভাবেই কাটাতাম, আর এখন রান্না করে বরকে খাওয়াতে হচ্ছে। তো বরের কিন্তু খুব ভালো লেগেছে খাবারটা। তোমরাও বানিয়ে বলো কেমন লেগেছে। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। বাই।